দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. وقال تعالى في آية أخرى شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا
প্রাণ কুলিয়ে উচ্চ সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना মাওলানা। অলিকুল শিরোমণি হযরত শাহ সুফি পীর সৈয়দ আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি এর প্রথম বালক হযরত শাহ সুফি পীর আলহাজ মোহাম্মদ আজফর আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের ৪১তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে আজম, পবিত্র এশার নামাজের পরে মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় আমরা আজকের এই মাহফিলে বসতে পেরেছি। এজন্য আমরা প্রত্যেকে রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আরো উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অত্যন্ত ছোট্ট ছোট্ট 3টি আয়াতে কারিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার পিয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির একটি কঠিন মুহূর্তের আলোচনা করেছেন। হাজিরিন, আমি আমার আলোচনা যাওয়ার আগে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমরা যারা মানুষের কুলে জমিনে বসবাস করতেছি, যারা মানুষ হিসেবে জমিনে এসেছি, আমাদের জিন্দগিতে অনেক ঝড় তুফান আছে, আমাদের জিন্দগিতে অনেক মুসিবত আছে, আমাদের জিন্দগিতে অনেক পেরেশানি আছে, আমাদের জিন্দগিতে অনেক অশান্তি আছে। যদি আল্লাহর কোনো বান্দা ধৈর্য সহকারে সেই অশান্তি এবং পেরেশানির মোকাবিলা করতে পারেন, ইমানের উপরে যদি সঠিক থাকতে পারেন, এই পেরেশানি এবং জিন্দগির মুসিবতের পরে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় তার শান্তির জিন্দগি নসিব হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমাদের জিন্দগির এক সময় অতিবাহিত হয়ে গেছে, আমাদের ওই জিন্দগিটা অত্যন্ত সুখের জিন্দগি ছিল। এখন আপনারা যারা সামনে হাজির আছেন, আমরা যারা এখানে বসেছি, আমাদের সুখের জিন্দগি আস্তে আস্তে শেষ হয়ে আমরা বৃদ্ধকালে পতিত হচ্ছি। আমার আল্লাহর দেয় নিয়ামতপূর্ণ চৌক আমার আগের মতো আজ কাজ করতেছে না। আমি যৌবনকালের মতো আর দৌড়াদৌড়ি করতে পারতেছি না, পরিশ্রম করতে পারতেছি না। আমি এখন আল্লাহর ইবাদতি, নামাজ, রুকু, সিজদাতে যাওয়ার সময় আমার যৌবনকালের সেই বাহাদুরি আর নেই। আমি আস্তে আস্তে ধীরে ধীরে রুকু সিজদা আদায় করতেছি। না জানি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দগির শেষ সময়ে আমার জন্য কি মুসিবত অপেক্ষা করতেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন, সেটা আমি জানি না।
হয়তো এমন হতে পারে আজকের দিনের পরে আর আমি কখনো সোজা হয়ে কোনোদিন নামাজ পড়তে পারবো না। হয়তো আমার জিন্দগিতে এমন কোনো কঠিন রোগ ব্যাধি হবে যে রোগ ব্যাধির কারণে আমি শান্তিতে আল্লাহর ইবাদতি করা সম্ভব হবে না। আর যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার বাকি জিন্দগিটা সুস্থতার সহিত এই জমিন থেকে চলে যাওয়ার মতো তৌফিক দেন, তাহলে হতে পারে বাকি জিন্দগিতে আমি শান্তিতে আল্লাহর ইবাদতি করতে পারবো। যদি আল্লাহর ইচ্ছা না হয় আমার মতো গোলাম কোনোদিনও শান্তিতে আল্লাহর ইবাদতি করা সম্ভব নয়। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটু ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ আমি আমার আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করব। এই আয়াতের মধ্যে তৌসুফি লাইনের বেশ কয়েকটা সবকও রয়েছে। মানুষের মুমিনের জিন্দেগিতে বেশ কয়েকটি সবক রয়েছে। যদি আমরা আলোচনা করতে পারি, বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের জিন্দেগিটা ফায়দামন্দ হবে। হাজিরানে মজলিস আমরা প্রত্যেকে জানি আল্লাহর মনোনীত নবী, আল্লাহর পিয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এমন এক পরিবেশে জন্মগ্রহণ করলেন যেই পরিবেশের সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, এমনকি মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব দূর হয়ে চলে গেছে। পারিপার্শ্বিক অবস্থা এমন কঠিন, আল্লাহর ইবাদতকারী মানুষ বলতে জগতে কোনো মানুষ নেই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীতে পাঠালেন। সেই মক্কা নগরীতে নবীকে সম্মান দেওয়ার মতো, নবীকে চেনার মতো মানুষও নাই। এমন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, পবিত্র ধর্ম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার নিজের আত্মীয় স্বজন যারা ছিল, তার পাশের প্রতিবেশী যারা ছিল, তার নিকটতম প্রতিবেশী যে সমস্ত মানুষ ছিল, সবাই আস্তে আস্তে তার দুশমন হয়ে গেল। অপরাধটা একটাই, আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিলেন, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার কারণে তার আপন মানুষও আস্তে আস্তে তার দুশমন হয়ে গেলেন। পরিস্থিতি এমন হলো, আল্লাহর পিয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আর শান্তিতে বসবাস করা সম্ভব হবে না। কাফির মুশরিকরা যে কোনো সময় রাহমাতুল লিল আলামিনকে নিঃশেষ করে দিতে পারে, যে কোনো সময় তাকে হত্যা করতে পারে। এমন পরিবেশ যখন তৈরি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে গেলেন এবং বুঝতে পারলেন মক্কার জমিনে আর আমার পক্ষে বেশি দিন থাকা সম্ভব হবে না। হিজরতের অপেক্ষায় আছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের সবচেয়ে সাহাবী যারা ছিলেন, নিকটতম সাহাবী, সব সাহাবীদেরকে আল্লাহর হাবিব হিজরতের ঘোষণা দিলেন যে তোমরা আস্তে আস্তে হিজরত করে মদিনাতে চলে যাও। মক্কার জমিনে যখনই আমরা তাওহীদের দাওয়াত দিতে যাবে, আমাদের উপরে ঝড় তুফান আসবে, আমাদের উপরে অত্যাচার আসবে। অতএব তোমরা যারা আমার সাহাবী, তোমরা আস্তে আস্তে মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করে ফেলো, তোমরা মদিনার জমিনে হিজরত করে চলে যাও। আল্লাহর হাবিবের সাহাবারা আস্তে আস্তে হিজরত করে মদিনাতে চলে যাচ্ছেন।
আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর হাবিবের পিয়ারা বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পাশে গিয়ে বসা মাত্রই বলেন, আসুহবা আসুহবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদেরকে হিজরতের ঘোষণা দিয়েছেন, আপনি সাহাবাদেরকে হিজরত করার অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন। আমি বুঝতে পারতেছি আপনিও একদিন এই জমিন থেকে মদিনার জমিনে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের রাত্রির সাথী আমি আবু বকর হতে চাই। আপনি যেদিন মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করবেন, সেই দিন আমি আবু বকরকে আপনার সাথী বানাবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি শান্ত থাকো, আল্লাহর যেদিন হুকুম হবে, আমি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করব, সেদিন অবশ্যই তুমি আমার হিজরতের সঙ্গী হবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এই কথাটা যেদিন বললেন, ঠিক তার 6 মাস পরে, একদিন দুই দিন না, 6 মাস পরে আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের নিকট দাওয়াত আসলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে রাত্রিতেই মক্কা থেকে মদিনার জমিনের উদ্দেশ্যে হিজরত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 6 মাস পর আল্লাহর হাবিব যেদিন হিজরত করবেন, মক্কার জমিনে মাত্র 2 জন সাহাবী, একজন হচ্ছেন প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী ব্যতীত আর কোনো সাহাবী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনার মধ্যে আরামে আছেন, ঠিক এমনি সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার এসেছে। ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে আপনি মক্কার জমিন থেকে মদিনার জমিনে হিজরত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন যে, আলী, এই মক্কার জমিনে যখন আমি চলাফেরা করতাম, মক্কার কাফির মুশরিকেরা আমাকে বন্ড, প্রতারক, আরো অনেক শব্দ দ্বারা তারা আমাকে গালিগালাজ করত, কিন্তু তারপরেও আলী, মক্কার কাফির মুশরিকেরা আমার কাছে তাদের আমানত রাখত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমাকে নবী হিসাবে বিশ্বাস করত না, আমি রাস্তায় চলাফেরা করলে যারা আমাকে গালি দিত, তারা আবার আমার কাছে তাদের আমানত রাখতো, আলামিন হিসাবে তারা আমাকে বিশ্বাস করত। জিরো বলুন সুবহানাল্লাহ। আলী, আজকে রাত্রে আমি মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে যাব, আমি কাফেরদের কিছু আমানত তোমার কাছে রাখতে চাই। যখন সকাল হবে, কাফের মুশরিকরা যখন আমাকে পাবে না, আমার পক্ষ থেকে তুমি তাদের আমানতটুকু তাদের কাছে পৌঁছাইয়া দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমানত রাখতে এবং কাফিরদের কাছে ফিরিয়ে দিতে আমি একমত আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমানত আমার কাছে দেন, আমি যথাযথভাবে আমানত কাফিরদের কাছে পৌঁছে দেব। হিজরতের রাত্রি আল্লাহর হাবিবের বিছানায় আরামের মধ্যে আছেন, তার হুজরা মুবারকের চতুর্দিকে কাফেররা এমনভাবে বেষ্টন করে আছেন, রাহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হওয়া মাত্র তাকে হত্যা করবেন, কোথাও পালাবার কোনো সুযোগ নেই, এমন অবস্থায় বেষ্টন করে রাখছে যে রাহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হলেই তাকে হত্যা করবে কাফের মুশরিকেরা। আল্লাহর হাবিব তরবারির নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানত সমঝিয়ে দিয়ে বললেন যে, আলী,
তুমি বিছানার মধ্যে আরাম করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়। হযরত আলী নিজে বলেন, আমার জিন্দেগিতে যেদিন আমি বিছানায় যেতাম, আমি মনে মনে ভাবতাম আজকের রাত্রি হয়তো আমার জীবনের শেষ রাত্রি, হয়তো আজকে রাত্রি শেষ হওয়ার আগেই আমি আলী এই জমিন থেকে বিদায় নিয়ে নেব, আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর জাতের কসমকে বলতেছি, আমার জিন্দেগিতে একটা দিন একটা রাত্রি আমি এত শান্তিতে ঘুমাইছি, যেই দিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের আমানত আমার কাছে দিলেন আর বললেন, আলী রে, সকাল হলে আমার পক্ষ থেকে তুমি কাফিরদের আমানত পৌঁছিয়ে দেবে। ওই দিন আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিব যেহেতু আমাকে আমানত দিয়েছেন, আজকে রাত্রিতে আমি আলীর অন্ততপক্ষে মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, যেদিন আল্লাহর হাবিব তার আমানত দিলেন আমার কাছে, আমি বিশ্বাস করলাম আজকের রাত্রিতে আমি আলীর ইন্তেকাল হবে না, অন্ততপক্ষে আজকে রাত আমি জীবিত থাকবো। ওই রাত্রিটাই আমার জিন্দেগিতে একেবারে উত্তম ঘুমাবার জন্য আমি ঘুমিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জন আছি যে রাত্রের বেলায় ঘুমাবার সময় আমরা চিন্তা করি যে আমার জীবনের হয়তো আজকের রাত শেষ রাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব তার বিছানায় রেখে চাদর দিয়ে দেখে দরজা কিভাবে খুলবেন আর কিভাবে যাবেন, চতুর্দিক বেষ্টন করে আছে কাফির মুশরিকেরা তরবারি হাতে নিয়ে। রাহমাতুল লিল আলামিন বের হওয়া মাত্রই তাকে হত্যা করা হবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুজরা মুবারকের চতুর্দিকে আপনার দুশমনেরা বেষ্টন করে আছেন, আপনি যখন ঘর থেকে বের হবেন আপনাকে সাথে সাথে হত্যা করা হবে। আপনি যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আপনি এক মুষ্টি বালু হাতে নেবেন, আল্লাহর কালাম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওই আয়াতটুকু পাঠ করে আপনি বালির উপরে ফুৎকার দেবেন, আর দরজা খুলে ওই বালিটা কাফেরদের উদ্দেশ্যে আপনি ছুড়ে দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি বালি ছুড়ে দেবেন, কাফেরদের চোখের মধ্যে গিয়ে বালি পড়বে, আর তারা তরবারি মাটির মধ্যে রেখে তাদের চোখ গোসাতে মাজাতে থাকবে, আর আপনি তাদেরকে ঠেলে ঠেলে রাস্তা বের করে নিরাপদে চলে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরানে মাজলিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন, তিলাওয়াত করলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই আয়াত পাঠ করে বালির মধ্যে ফুৎকার দিলেন, আর দরজাটা খুলে বালিটুকু কাফিরদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ছুঁড়ে দেয়া বালি প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে ফেলে দিলেন, আর কাফিররা তাদের অস্ত্র মাটিতে রেখে তাদের চোখ গোসাতে মাজাতে শুরু করলো। আল্লাহর হাবিব কাফিরদেরকে ঠেলে ঠেলে রাস্তা বের করে তার ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন সকাল হলো, সবাই গিয়ে ঘরের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য, কাতল করার জন্য। গিয়ে দেখে বিছানার মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, শুয়ে আছেন সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমরা চতুর্দিকে বেষ্টন করেছিলাম, যেখানে আমরা চতুর্দিকে পাহারায় নিয়োজিত অস্ত্র হাতে, এই ঘর থেকে কিভাবে মুহাম্মদ বের হয়ে কোথায় গেল আমরা টেরও পেলাম না। আলী, তুমি যে নবীর উপরে ঈমান এনেছো, ওই মুহাম্মদ কোথায় গেছে বলো তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওরে কাফেরেরা,
আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর ওহী দ্বারা প্রাপ্ত হয়ে আমার নবী আজকে রাত্রেই মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত কাফিরেরা আল্লাহর হাবিবের কাছে আমানত রেখেছিল, তাদেরকে ডেকে এনে বললেন যে তুমি আমানত রেখেছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, যদিও আমাদের নবী হিজরত করে চলে গেছেন, তার আমানতটুকু আমার কাছে রাখা আছে, তোমার আমানতটুকু তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পক্ষ থেকে আমানত ফিরিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিন, মদিনার জমিন, মরুভূমির জমিন। কাফেরেরা চিন্তা করল নিশ্চয় মুহাম্মদ যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন বালির উপরে তার পায়ের চিহ্ন পাওয়া যাবে। মুহাম্মদ যাবে কোথায়? আমাদের হাত থেকে এই জমিনে মুহাম্মদ বাঁচতে পারবে না। তারা বালির চিহ্ন ধরে ধরে ওই পথ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে বের হয়ে গেল। তরবারি হাতে যে জায়গায় পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কাতল করবে, হত্যা করবে। হাজিরানে মজলিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে 3টা টুকি দিলেন, আস্তে করে বললেন আবু বকর। আল্লাহর নবী আস্তে করে আবু বকর বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ঘুমাই আমাদের ঘর ডাকাতি হয়ে যায়, আমরা ঠাড়ও পাই না, এমন মজার ঘুমাই। হিজরতের 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন আমার নবী যে আবু বকর আমি যেদিন হিজরত করব সেদিন তুমি আমার সঙ্গী হবে, আমার সাথী হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু বকর আল্লাহর কসম খেয়ে বলতেছি, যেই দিন আল্লাহর হাবিব বলেছিলেন আমি তার হিজরতের রাতের সঙ্গী হব, ওই দিন থেকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রি পর্যন্ত কোনো দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত বিছানা ছেড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে হেলান দিয়ে ঘুমাতেন। কোন সময় রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে আমাকে ডাক দিবেন, আমি যদি সাথে সাথে নবীর ডাকে সাড়া না দিতে পারি, নবীর যদি মন খারাপ হয়ে যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবী প্রেম, এটাই হলো নবীর মহব্বত। শুধু মুখ দিয়ে চিৎকার করে মহব্বত অর্জন করা যায় না, শুধু মুখ দিয়ে চিৎকার দিয়ে অর্থ ব্যয় করে বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর ইবাদতি একনিষ্ঠভাবে জমিনে করতে হবে। ওলি আল্লাহ খারা বলে ওলি আল্লাহ থারাই যারা এই জমিনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতি করেছে আর আল্লাহর ইবাদতির বিনিময়ে আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা আল্লাহর বন্ধু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বললেন যে আবু বকর আমি তো 2টা ডাক দেই নাই তোমারে, মাত্র একটি ডাক দিয়েছি, এত তাড়াতাড়ি তুমি কিভাবে দরজা খুললে? আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন হিজরতের রাত্রির সঙ্গী আমি আবু বকর হব, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি ওই দিন থেকে আজ দিন পর্যন্ত আমি বিছানায় ঘুমাই না,
আমি প্রতিটা রাত্রিতে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমির দেশ মক্কার জমিন থেকে রওনা দিয়েছেন মাত্র 2 জন মানুষ। এখানে যারা হাফিজে কোরআন আছেন, আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, ওয়াইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইন, এই আয়াতের রুকু শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বলে। আর আল্লাহর রাসূলের জিন্দেগির পেরেশানির একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, যেদিন কোনো মানুষের কোনো সাহায্যকারী সহায়কারী থাকবে না, সেদিনও আমি আল্লাহ তার সাহায্যকারী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, আল্লাহর হাবিব মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আর বারবার বলতে থাকলেন, ওরে আমার জন্মভূমি, ওরে আমার মাতৃভূমি, পবিত্র মক্কা নগরী। যদি মক্কার মানুষেরা আমাকে নির্যাতন না করতুম, যদি মক্কার মানুষেরা আমার সাথে গাদ্দারি না করতুম, যদি মক্কার মানুষেরা আমাকে জ্বালা যন্ত্রণা না দিত, ওরে জন্মভূমি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যেতাম না। এই জনপদের মানুষ, এই মক্কার মানুষ আমার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, ওরে মক্কার জমিন, আমার মাতৃভূমি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে, জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। আজও দেখবেন কোনো মানুষ যখন বিদেশ যায়, বিমানে উঠার আগে জর্জর করে কাঁদতে থাকে। মাতৃভূমির জন্য তার মন চায় এখানে থাকতে, মা বাপ ভাই বিরাদার সবার সাথে তার যে মায়া মমতা, অটোমেটিকভাবে তার চোখের মধ্যে পানি আসে যে আমি আমার মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। জানি না আমি জীবিত থাকবো কিনা, জানি না আমি আবার ফিরে আসতে পারবো কিনা। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের হচ্ছে। জন্মভূমির মায়ায় নবী কেঁদে কেঁদে রওনা হয়েছেন আর বলতেছেন, ওরে জন্মভূমি, আমার জন্মভূমির মানুষেরা আমার সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আজকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওগো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চোখের পানি মুছে ফেলেন। মক্কার জমিন থেকে আপনি সামান্য দিনের জন্য হিজরত করতেছেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মক্কার জন্মভূমি আমি আবার আপনার হাতে ফিরিয়ে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই জমিনে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করলেন, সেই জমিনের মানুষের কাছে লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন, চোখের পানি ছেড়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। আমার আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলেন। আপনি আজকে হিজরত করেন, আমি কিছু দিনের ভিতরে মক্কার জমিনের সমস্ত কর্তৃত্ব, সমস্ত সব কিছু আমি আপনার হাতে তুলে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন, সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম হিজরতের রাত্রিতে, অন্ধকার রাত্রি, একবার দৌড় দিয়ে আল্লাহর হাবিবের সামনে যান, আর একবার দৌড় দিয়ে আল্লাহর হাবিবের পিছনে আসেন, আরেকবার ডাইনে যান, আরেকবার বামে যান। আবু বকরের চেহারা বা চাইলে বোঝা যায় আবু বকর এমন একটা পেরেশানির মধ্যে পতিত হয়েছেন। একবার আল্লাহর হাবিবের সামনে যান, আরেকবার আল্লাহর হাবিবের পিছনে আসেন, আরেকবার আল্লাহর হাবিবের ডাইনে যান, আরেকবার আল্লাহর হাবিবের বামে যান। আল্লাহর রাসূল খুব শান্তভাবে আস্তে আস্তে হাঁটতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কেন এত পেরেশানি করো? তুমি একবার কেন আমার সামনে যাও, একবার কেন তুমি আমার পিছনে যাও, একবার কেন তুমি আমার ডাইনে যাও, একবার কেন তুমি আমার বামে যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কাফিরদের জ্বালা যন্ত্রণায়, আপনি কাফিরদের কারণে আজকে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে হিজরত করতেছেন। আমি আবু বকরের অন্তরে ভয় লাগে, এই অন্ধকার রাত্রিতে না জানি কেউ আপনাকে সামনের দিক দিয়ে আক্রমণ করতেছি, এই জন্য আমি সামনে চলে যাই। আমি সামনে যাওয়ার পরে আমার মনে আসে হয়তো আল্লাহর হাবিবকে পিছন থেকে কেউ আক্রমণ করতেছে, আমি আবার পিছনে চলে আসি। যখন পিছনে আসি তখন আমার মনে হয় হয়তো ডান দিক দিয়ে কেউ আপনাকে আক্রমণ করতেছে, এই জন্য আমি ডান দিকে চলে যাই। ডান দিকে যাওয়ার পরে মনে হয় বাম দিক দিয়ে কেউ আপনাকে আক্রমণ করতেছে, এই জন্য আমি বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জিন্দেগি বিলীন করে দিতে পারি, আল্লাহর হাবিব যেন হেফাজত থাকেন। আল্লাহর হাবিবকে রক্ষার জন্য, কাফিরের আক্রমণ মোকাবেলা করার জন্য আমি একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডাইনে যাই, একবার বামে যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে আবু বকর, আমি উমরের জিন্দেগির সমস্ত আমল, সমস্ত ইবাদতি তোমাকে দান করব, তুমি আমাকে একটা রাত্রির সওয়াব দান করে দাও। যেন বলেন সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞেস করলেন যে ভাই উমর, তুমি কোন রাত্রির কথা বলতেছো? উমর জবাব দিলেন যে আবু বকর সিদ্দিক, আল্লাহর হাবিবের হিজরতের সঙ্গী হয়ে তুমি আল্লাহর দরবারে যে মর্যাদা লাভ করেছো, ওই রাত্রির ইবাদতটুকু যদি আমাকে দান করো, আমি উমরের জিন্দেগি তোমার কাছে কুরবান করে দেবো। যেন বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরানে মজলিস, আমাদের জিন্দেগিতে মুসিবত আসবে, আমার জিন্দেগিতে এমন পেরেশানি আসবে, আমার জিন্দেগির এমন অবস্থা হবে, আমার সবচেয়ে মায়ার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে আমার চোখের সামনে বসা থাকবে, কিন্তু আমার অন্তরে তিল পরিমাণ সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। আমি যেদিন এই জমিন থেকে চলে যাব, যেদিন আমার মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হবেন, আমার ছেলে কান্নাকাটি করবে, আমার মেয়ে কান্নাকাটি করবে, আমার সারা জীবনের সঙ্গী আমার স্ত্রী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে, কিন্তু আমার কি মুসিবত হচ্ছে কেউ টেরও পাবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মায়ার মানুষ যদি থাকেন, ওই মানুষটার মৃত্যু ইহসানের সহিত হবে, নতুবা আমরা প্রত্যেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার মতো কেউ নাই। দেখবেন একজন মানুষের যখন সাকরাত শুরু হয়, একজন মানুষের যখন রূহ কবজের সময় হয়, আল্লাহর বান্দা চোখ দিয়ে ঘরের চতুর্দিকে ছায়, অসহায়ের মতো চোখ দিয়ে তার পানি পড়ে, আর মন দিয়ে বলতে থাকে, হায় রে ঘর, কত সুন্দর করে আমি তোমাকে বানালাম, হায় রে ঘর, আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আজকে আমার এমন সদমা, এমন মুসিবত হচ্ছে, আমার চোখের সামনে আমার ছেলেকে আমি বলতে পারতেছি না, আমার মেয়েকে বলতে পারতেছি না, আজকে আমার কেউ সাহায্যকারী নাই আমার আল্লাহ ব্যতীত। আল্লাহর বান্দা ঘরের চতুর্দিকে চায়, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার দিকে তাকায়। যখন আল্লাহর বান্দা নিরাশ হয়ে যায় যে আমার এই মুসিবতে আমার আল্লাহ ব্যতীত কেউ আর আমাকে সাহায্য করতে পারবে না, তখন আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত মায়া মমতা ত্যাগ করে আল্লাহর আরশের দিকে চেয়ে তাকে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মনে মনে বলতে থাকে, আল্লাহ, আজকে আমার সঠিক বুঝ হয়েছে, এই জিন্দেগিতে গড় বাড়ি অট্টালিকা ধন সম্পদ যা কিছু করলাম সব আমার বৃথা হয়ে গেল, এই মুহূর্তে আমার কিছুই কাজে আসতেছে না, এই মুহূর্তে আমাকে আর সাহায্যকারী কেউ নেই। আল্লাহ, আমি তোমার দিকে ধাবিত হয়ে গেলাম, আল্লাহ আমার বিশ্বাস, আমার ইয়াকিন, তুমি সাহায্য না করলে আর আমাকে কেউ সাহায্য করতে পারবে না। তখন আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দার প্রতি সাহায্য নাজিল হয়ে যেন বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন পেরেশানির মধ্যে পতিত হলেন, আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, তুমি অশান্তি হয়েও না, পেরেশান হয়েও না,
আবু বকর, তুমি পেরেশানির শেষ দরজায় পৌঁছিবে না। আবু বকর, তুমি অশান্তি করবে না। আমি নবীর পক্ষ থেকে একটি সান্ত্বনা দিতে চাই রে আবু বকর। যেখানে আমি আবু বকর, তুমি আবু বকর, আর আমি নবী আছি, সেই জায়গায় সব মুসিবত, সব পেরেশানি, সব অশান্তিতে রক্ষা করার জন্য আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, অশান্ত হয় না, পেরেশান হয় না। আমরা দুইজন না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের মধ্যে গিয়ে হাজির হলেন, আল্লাহর হাবিব বললেন যে আবু বকর, একটু বিশ্রামের প্রয়োজন, এই গুহার মধ্যে আজকে আমি বিশ্রাম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গুহার সামনে দাঁড়ান, আমি গুহার ভিতরটা দেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে গিয়ে দেখলেন যে গুহার চতুর্দিকে ছিদ্র রয়েছে, মাটির গুহা, চতুর্দিকে ছিদ্র রয়েছে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন, এই ছিদ্র দিয়ে যদি কোনো সাপ বের হয়ে আল্লাহর হাবিবকে দংশন করে, আল্লাহর হাবিবের কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা ছিঁড়ে একটা একটা করে ছিদ্র বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সবক দিচ্ছেন, হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। দুনিয়ার ইমানদারেরা, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন একজন কাফিরদের জ্বালায় তাদের ঘর থেকে বের হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারো নাম উল্লেখ করেন নাই। আখরাজাহুল্লাযীনা, যখন একজন বের হয়েছিলেন কাফিরদের জ্বালায়, এই একজন হচ্ছেন আল্লাহর পিয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরানে মজলিস, আমরা যারা পীর ফকিরের দরবারে যাই, আমরা যখন কোনো বড় পীর সাহেবের কাছে যাই, তার কথাটা আমাদের জন্য বোঝা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, কিন্তু তিনি ইশারায় এমন কিছু কথা বলেন যেই কথাগুলায় আমল করলে আপনার আমার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের কথাটা বোঝা কঠিন, আর যদি কেউ বুঝে জিন্দগি আমল করতে পারে, সেও আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কথা বলতেছেন, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু। দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন একজন বের হয়েছিলেন, এই একজন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জনের কথা তারপরের আয়াতে আসতেছে, তারপরেও তার নাম ধরা হয় নাই, নাম উল্লেখ করা হয় নাই। এবার আবু বকর সিদ্দিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে আমরা বসবাস করার মতো উপযোগী হয়ে গেছে। আল্লাহর হাবিব, আপনি তাশরীফ আনতে পারেন, আপনি গর্তে আসতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রবেশ করলেন, বড় ক্লান্ত। আল্লাহর রাসূলের দিলটা এত নরম আর এত ক্লান্ত। আল্লাহর হাবিব বললেন যে আবু বকর, আমি একটু আরাম করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাওটা বের করে দিলেন। আবু বকরের রানের উপরে আল্লাহর হাবিব তার মাথা মুবারক রেখে নিদ্রা গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যে আমি প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিলাম, কিন্তু একটা ছিদ্র তো বন্ধ করার মতো কাপড় নাই। যদি কোনো সাপ ওই ছিদ্র দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবকে দংশন করে, আল্লাহর হাবিব কষ্ট পাবেন। এই জন্য আবু বকর সিদ্দিক তার পায়ের তলা দিয়ে, তার পা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরানে মাজলিস, প্রথম রাত্রি অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন কাফির মুশরিকেরা আল্লাহর হাবিবের সন্ধানে ওই গর্তের উপরে গিয়ে তারা হাজির হয়ে গেল। পায়ের চিহ্ন ধরে ধরে ওই গর্তের সামনে গিয়ে তারা হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের কথাবার্তা শুনতেছেন। গর্তের মধ্যে মাত্র দুইজন, আল্লাহর হাবিব আর তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পেরেশান হয়ে গেলেন, আবার অস্থির হয়ে গেলেন যে যাদের জ্বালায় মক্কা ছেড়ে আমরা চলে আসলাম, আল্লাহর হাবিবের দুশমনেরা এখানে এসেও হাজির হয়ে গেছে। আমরা যাদের জ্বালায় মক্কা ছেড়ে আসলাম, আজকে তারাও আমাদের সন্তানে এখানে চলে এসেছে। আমাদেরকে যদি এই গর্তের মধ্যে তারা আসে, আমাদেরকে নিশ্চিত মেরে ফেলবে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। কোনো ভাই থাকলে ছেলেদেরকে এখান থেকে সরিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অস্থির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান। কাফিরদের কথাবার্তা তারা শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা পেরেশানি দেখে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওরে আবু বকর, এত পেরেশান, এত অস্থির হয়েছে কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আস্তে কথা বলুন। ইসলামের শত্রুরা, আমরা শত্রুরা আমাদের মাথার উপরে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি গর্তের বাইরে থাকতাম তাহলে হয়তো তারা যখন আমাদেরকে আক্রমণ করত, আমরাও পাল্টা আক্রমণ করতে পারতাম, কিন্তু আমরা তো দুইজন আর গর্তের ভিতরে, আর তারা আমাদের সন্ধানে চলে এসেছে, আমাদের একেবারে নিকটবর্তী। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তারা যদি আমাদের উপরে আক্রমণ করে, আমরা আত্মরক্ষা করার মতো কোনো উপায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখে, এই পেরেশানি দেখে আল্লাহর হাবিব সান্ত্বনা দিলেন যে, আবু বকর, অস্থির হয়েও না। ইজহুমা ফিল গার, এই গর্তের মধ্যে আমরা দুইজন। আয়াতের অর্থ হচ্ছে ইজহুমা ফিল গার, এই গর্তের মধ্যে আমরা দুইজন। তোমার ঠাই ধারণা? তাহলে শোনো আবু বকর, ওয়াইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, ওরে আবু বকর, তোমার ধারণায় গর্তের মধ্যে তুমি আর আমি, আমরা দুইজন, আর কেউ নেই। আবু বকর, তুমি পেরেশান হয় না, অশান্তি হয় না। আবু বকর, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই গর্তের মধ্যে আমরা যে জায়গায় দুইজন আছি, ওই জায়গার মধ্যে আমাদের সঙ্গী, ওই জায়গার মধ্যে আমাদের রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। হাজিরিন মজলিস, আল্লাহর হাবিবের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বন্ধু বড় পেরেশান, বড় অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা উল্লেখ করে দুনিয়ার মুমিনদেরকে শিক্ষা দিতে চান যে, হে ইমানদার মুমিনেরা, তোমরা মুসিবতে পড়লে অশান্তি হয় না, অস্থির হয় না। আমি আল্লাহর উপরে তাকওয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا وعلى آل سيدنا مولانا محمد الله صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا এজন্য হাজিরিনে মজলিস, যদি আপনি আমি যদি খুলুসিয়তভাবে আল্লাহর কোনো ভালো কাজ করতে পারি, কোনো ভালো আমল করতে পারি, ওই কাজটা যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, এটাও সারা মুমিনের জন্য একটা শিক্ষা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, কিছুদিন আগে পবিত্র হজ শেষ হয়েছে। যাদের ভাগ্যে হজ নসিব হয়েছিল তারা গিয়েছেন হজের মধ্যে। পবিত্র কাবা শরীফের তওয়াফ পরে তারা সাফা মারওয়ার মধ্যে সাই করেছেন। সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, সাই করতে হয়। এই সাইটাও কিভাবে আসলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আম্মাজানকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাসনে দিলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানের সঙ্গে যে পানি ছিল শেষ হয়ে গেল। পানির জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরা আম্মা জান সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন যে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। দেখলেন একজন মহিলা, আল্লাহর খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার সন্তানকে বাঁচাবার জন্য পানির সন্ধানে এক পাহাড়ে দৌড় দিলেন, ওই পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড় দিলেন। এই দুইটা পাহাড়ের নাম হলো সাফা এবং মারওয়া। এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। একজন মহিলার দৌড়াদৌড়ি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাবার জন্য, সন্তানের মুখে পানি দেওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এক দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে পানি তালাশ করেন। যখন ওই পাহাড় থেকে পানি দেখা যায় না, আরেক দৌড় দিয়ে তিনি মারওয়া পাহাড়ে চলে যান। মারওয়া পাহাড়ের উপরে উঠে চতুর্দিকে পানির খোঁজ করেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। এইভাবে যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছেন, আমার আল্লাহর দরবারে তার দৌড়াদৌড়িটা পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিরাশ হয়ে যখন পানির কোনো সন্ধান পেলেন না, সন্তানের কাছে ফিরে আসলেন যে দেখি পানির অভাবে, পানির তৃষ্ণায় আমার ছেলেটা জীবিত আছে না মরে গেছে। এসে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে মাটি থেকে আল্লাহর কুদরতি পানি জমজম অটোমেটিক উত্তোলন হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বড় খুশি হলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া। এত কষ্ট করলাম, এত দৌড়াদৌড়ি করলাম, কোথাও কোনো পানি পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কষ্ট দেখে আমার সন্তানকে বাঁচাবার জন্য আমার সন্তানের পদার আঘাতে পানির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের পায়ের আঘাতে পানি উত্তোলন হচ্ছে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বালি দিয়ে চতুর্দিকে বাঁধ দিলেন যাতে পানি বাইরে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানিটার নাম হচ্ছে জমজম পানি। আমরা দুনিয়ার সব পানি পান করি বসে বসে, কিন্তু জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরানে মজলিস, আমাদের জিন্দগিটা এমন একটা কঠিন জিন্দগি। আপনি যদি আপনার জিন্দগিতে ভালো একটা কাজ, আল্লাহর পছন্দনীয় একটা কাজ করতে পারেন, এই একটা কাজের জন্যই আপনি পরকালে জান্নাত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিক্ষা দিতেছেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা দুনিয়াতে বসবাস করো, বন্ধু বানাও, কাকেও তোমরা বন্ধু বানাও, তোমাদের সাহায্যকারী বানাও। তোমরা যখন দুনিয়াতে মুসিবতে পড়ে যাও, তোমরা তোমাদের আত্মীয় স্বজন বড় কেউ থাকলে তার আশায় থাকো এই মুসিবতে সে আমাকে সাহায্য করবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে দুনিয়ার মুমিনেরা, তোমরা জেনে রাখো তোমার জিন্দগিতে এমন মুসিবত আসবে যেই মুসিবতে আমি আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ওই কথাটা একটাবার স্মরণ করো, আর দুনিয়াতে আমি আল্লাহর একটু ইবাদতি করো যদি আমার সাহায্য পেতে চাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেইভাবে আল্লাহর হাবিব তার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার মানুষের কাছে পরিচিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহর হাবিবের বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রির ঘটনা, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হচ্ছেন, হিজরত করতেছেন। সমস্ত ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন, যদি বন্ধু বানাও এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যদি কাকে সঙ্গী বানাও এমন সঙ্গী বানাও যে সঙ্গী আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এজন্য হাজিরানে মজলিস, আপনারা আমরা এই জমিনে আসি, আপনারা আমরা বড় আলিমদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আউলিয়া কেরামদেরকে বড় মহব্বত করি। যদিও এই জমিনে কোনো নবী রাসূল এখন নেই, কিন্তু নবী রাসূলদের উত্তরসূরি আউলিয়া কেরাম, নবী রাসূলদের উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। আমরা যদি তাদের সাথে চলাফেরা করতে পারি, একটু দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, একটু সুন্দর করে যদি নামাজ এবং রোজা আল্লাহর ইবাদতি পালন করতে পারি, যদি কোনো মহান জ্ঞানী আলিমের আমরা অনুসরণ করতে পারি, যদি কোনো আলিমকে আমার জীবনের বন্ধু হিসাবে আমি বানাতে পারি, হয়তো কিয়ামতের ময়দানে ওই কাজের দ্বারা আমি আল্লাহর দরবারে পার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই দুনিয়াতে সবচাইতে লাঞ্ছিত হচ্ছেন উলামায়ে কেরাম। আজকে সারাটা দুনিয়া জুড়ে হাজিরানে মজলিস, আমি ফেঞ্চুগঞ্জ তানা মসজিদে নিয়মিত জুমার নামাজ পড়াই। আমরা ফেঞ্চুগঞ্জের প্রত্যেকটা মসজিদ গত জুমাবারে একসাথে মায়ানমারের মুসলমানদের অবস্থা তুলে ধরে বয়ান করেছি। আমার সামনে ওসি সাহেব বসা ছিলেন। দেখলাম যদি একটু গাঢ় করে কিছু বলতে যাই তাদের মন খারাপ হয়ে যায়। আজকে আপনারা যারা বিভিন্ন মানুষ যারা ফেসবুক চালান, যারা বিভিন্ন ফেসবুকের স্ট্যাটাসে যুক্ত আছেন, আপনি একটা বার মায়ানমারের চিত্রটা দেখেন। হায় রে, কি করুণ অবস্থা। আমরা বাজারে যেই ভাগে গরু জবাই করে গরুর গোশত বাগা বাগা করে রাখি, আজকে ফেসবুকে দেখানো হচ্ছে মুসলমানদেরকে জবাই করে তারা মাংস ভাগ ভাগ করে রেখেছে। আজকে নাবালক যে সমস্ত ছেলেমেয়েরা নাবালিক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাতের মালিক হয়, সেই সমস্ত নিষ্পাপ নির্দোষ ছেলেমেয়েদেরকে তারা জবাই করে তাদের কলিজা টেনে টেনে বের করছে।
দুনিয়ার ইতিহাসে এত বর্বর রচিত কোনো আক্রমণ হয় না যে আক্রমণ হচ্ছে মায়ানমারে। মুসলমানদের শরীয়তে, মুসলমানদের ধর্মে সব মানুষকে পুড়িয়ে মারা হারাম করা হয়েছে, কিন্তু আজকে মুসলমানদেরকে দাউ দাউ অগ্নির মধ্যে ফেলে দিয়ে তারা জ্বালিয়ে দিচ্ছে। আজকেই হচ্ছে মায়ানমারের অবস্থা। আজকে দুনিয়ার কোথাও বম্পিং বোমা হামলা হলে দায়ী হয়ে যান আলেম সমাজ। এর কারণ হচ্ছে যদি আলেম সমাজকে স্তব্ধ করা যায়, যদি আলেম সমাজকে কোরআন হাদিস থেকে দূরে রাখা যায়, ওলি আল্লাহদের মিশন যদি বন্ধ করা যায়, মানুষ এমনিতে গুমরা হয়ে যাবে, আর অন্য ধর্মের প্রচার লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হাজিরানে মজলিস আমরা একটু সচেতন হওয়ার দরকার। আমরা তো সুন্দর শান্তিতে নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদতি করতেছি। দুনিয়ার যে অবস্থা, মনে হয় না বেশি দিন এই জমিনে আর এইভাবে শান্তিতে ইবাদতি করা যাবে। এজন্য হাজিরানে মজলিস আমি যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের পারমিশন দিলেন। মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনার জমিনে চলে গেলেন। হিজরতের রাত্রির সমস্ত চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জিন্দগিতে যদি এমন মুসিবত আসে তোমরা নিরাশ হয়ো না। তোমাদের জিন্দগিতে যদি এমন কোনো সদমা আসে, এমন কোনো পেরেশানি আসে, তোমরা আমি আল্লাহর উপরে তাকওয়া ধরো, আমি আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তোমাকে উদ্ধার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আল্লাহর হাবিব মক্কার জমিনে থেকে মদিনার জমিনে চলে গেলেন, হিজরত করে গেলেন। যখন আবার আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার মদিনা থেকে মক্কায় হিজরত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় ফতে মক্কা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফাথুম মুবিন, মুসলমানদের প্রকাশ্য বিজয়, সেটা হচ্ছে মক্কা বিজয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা নিয়ে যেই মক্কার জমিন একদিন কেঁদে কেঁদে ছেড়েছিলেন, যেই মক্কার জমিনে একদিন নির্যাতিত হয়ে আল্লাহর হাবিব রাতের অন্ধকারে মদিনার জমিনে তাশরীফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা মোতাবেক আবার তার হাবিবের হাতে মক্কা নগরীকে তুলে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানালেন, ওগো আমার নবী, আপনি আবার মক্কা বিজয় করেন, আপনি মদিনা থেকে আবার মক্কার জমিনে প্রত্যাবর্তন করেন। তখন কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গী সাথী 1400 সাহাবী, একজন দুইজন না, 1400 ইমানদার আল্লাহওয়ালা মর্দে মুজাহিদ আল্লাহর নবীর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মক্কার জমিনে এলান হয়ে গেল, যেই মুসলমানদেরকে অপমান করে এই জমিন থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আজকে সেই মুহাম্মদ তার দল বল নিয়ে মক্কায় প্রবেশ করতেছে। অতএব তাদেরকে আটকাও, কোনো অবস্থায় মক্কাতে প্রবেশ করতে দেয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস আমরা জানি, রাখে আল্লাহ মারে খেয়ে, আর আল্লাহ যার হয়ে যান সমস্ত দুনিয়া আল্লাহ তার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার সম্ভ্রান্ত যে সমস্ত কাফির মুশরিক ছিলেন, তারা গিয়ে বাধা দিলেন যে মুহাম্মদ, তোমার দলবল নিয়ে তুমি মক্কায় প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি প্রকাশ করলেন যে মক্কার মানুষেরা, আমরা মক্কাতে কোনো অশান্তি করার জন্য প্রবেশ করতেছি না, আমরা শুধুমাত্র আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা তাতেও রাজি হলো না, কোনো অবস্থায় মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার পক্ষ থেকে একজন দূতকে পাঠালেন
যে আমাদের আগমনের মিশন, আমাদের মক্কায় যাওয়ার কারণ, তুমি তাদেরকে সুন্দরভাবে খুলে বলো এবং তাদের পারমিশন নিয়ে আসো, আমরা যাতে মক্কায় গিয়ে শান্তিতে আল্লাহর ঘরের তওয়াফ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবী গেলেন, সেই সাহাবীকে তারা আটকে রাখলেন আর মুসলমানদের কাছে সংবাদ পৌঁছালেন যে হে মুসলমান জাতি, তোমরা আর এক পা অগ্রসর হবে না, তোমাদের যাকে দূত হিসাবে পাঠিয়েছিলে আমরা তাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজিরানে মজলিস, যখন সাহাবাদের সামনে এই সংবাদ গেল যে তাদের একজন সাথী বন্ধু, একজন সাহাবীকে মক্কার কাফিরেরা শহীদ করে ফেলেছেন, 1400 সাহাবী আল্লাহ রসুলের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন ভাইকে তারা অন্যায়ভাবে হত্যা করেছেন। ওগো আল্লাহর হাবিব, যতক্ষণ না আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব, আল্লাহর কসমকে বলতেছি আমরা ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরব না। সুবহানাল্লাহ। এবার সাহাবারা ইমানের বলে বলিয়ান তারা তাদের সঙ্গী সাহাবীর প্রতিশোধ নেবে, বদলা নেবে, নতুবা তারা মদিনার জমিনে ফিরবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন যে ও আমার সাহাবী, তুমি একটু শান্ত হও, অস্থির হও না, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা একটু ধৈর্য ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরানে মজলিস, সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের জন্য আল্লাহর হাবিবকে বায়াত করার জন্য সুপারিশ করলেন যে আমরা জিহাদ করব, আমাদের ভাইয়ের বদলা নেব, আমরা প্রতিশোধ নেব, আমরা জিহাদের বায়াত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে সমস্ত সাহাবাদেরকে বায়াত করালেন। এই বায়াত হলো বায়াতে জিহাদ, জিহাদের জন্য বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা বিভিন্ন পীর সাহেবের কাছে বায়াত করি, এই বায়াতটা নিয়ে আজকে বাজে মন্তব্য করা হচ্ছে। আমরা যারা বিভিন্ন তরিকার পীর সাহেবের কাছে বায়াত করি নিজের আমল সংশোধন করার জন্য, নিজের দুনিয়াবি জিন্দেগির ইবাদতি ঠিকু আল্লাহর পছন্দনীয় মোতাবেক করার জন্য আজকে বায়াতকে প্রকাশ্যে তারা বায়াতকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। এই বায়াতি জিহাদ করার পরে আল্লাহর হাবিব 1400 সাহাবীদেরকে নিয়ে মক্কার জমিনের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহর পক্ষ থেকে এলান আসলো যে ওগো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে সমস্ত সাহাবারা আপনার হাতের নিচে হাত রেখে বায়াত করেছেন তারা ভাগ্যবান, তারা আপনার হাতের নিচে হাত রেখে বায়াত করে নাই, বরং আমি আল্লাহর কুদরতি হাতের নিচে বায়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফে এই বায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতের নিচে হাত রেখে বায়াত করেছে তারা খুদ আমি আল্লাহর কুদরতি হাতের নিচে বায়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরানে মজলিস, এই হচ্ছে সাহাবায়ে কেরামদের মর্যাদা। আজকে এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, বিভিন্ন বাজে মন্তব্য করা হচ্ছে। আজকে আউলিয়া কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। আমরা একটু হুঁশিয়ার সচেতন হওয়ার দরকার। আমরা যারা বিভিন্ন পীর সাহেবের কাছে বায়াত হয়েছি, যারা যাই, কোনো পীর সাহেব আমাদেরকে দাওয়াত দিয়ে নেন নাই, বরং আমরাই যাই তাকে একজন আউলিয়া কেরাম জেনে তার কাছে আমরা বায়াত করতে যাই, তিনি একজন আল্লাহর পছন্দনীয়, আল্লাহর মকবুল বান্দা হিসাবে। আজকে দেখলাম এই মাহফিলটা হচ্ছে, করবেন জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করবেন। হায় রে হায়, এমন এক জবানা এখন এসেছে, আওলাদ হয়ে নিজের বাবার দোয়া পর্যন্ত করে না, বলা হচ্ছে আজকে দোয়া করা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি নিয়ে আলোচনা করবেন?
আমরা মিলাদের মধ্যে কিয়াম করি, এটাও আমরা বাদ কাজ করি। আজকে ফতোয়া দেওয়া হচ্ছে, আজকে ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে ওই মানুষটা মরে গেছে, এর কোনো ক্ষমতা নাই, তার জিয়ারত করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কোন হাদিস এবং কোন কোরআন শিক্ষা করে এটা বলতেছে আমরা কিছু বুঝতে পারি না। এত অযৌক্তিক কথাবার্তা বলা হচ্ছে। আজকে প্রায় মসজিদে নামাজের পরে মুনাজাত করা হচ্ছে না, নামাজের পরে দোয়া করা হচ্ছে না, বলা হচ্ছে হাত তুলে দোয়া করা বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব যদি বেদাত হয়ে যায়, আসল কোনটা আর কিভাবে দুনিয়াবি জিন্দেগি চালাবো আর কিভাবে আল্লাহর দিদার পাবো? এই জন্য হাজিরানে মজলিস, এই সমস্ত কথাবার্তা থেকে মুক্ত হতে হলে আমরা আউলিয়া কেরামের শরণাপন্ন হতে হবে। কারণ এই জবানায় এখন যদি সঠিক কোনো পথ থাকে, ওই পথটাই সঠিক যেই পথের উপরে আউলিয়া কেরাম রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আউলিয়া কেরামদেরকে বলা হয়েছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম কারা? আল্লাহ তাদের পরিচয় দেন, আউলিয়া কেরাম হচ্ছেন তারা যারা আমি আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুইজন আউলিয়া কেরামের ইসালে সওয়াবের মাহফিল হচ্ছে। আমরা এই মাহফিলে এসে হাজির হয়েছি। আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, যাদেরকে আমরা খুলে রেখে আমাদেরকে মানুষ করেছেন, যারা কবরে চলে গেছেন, আপনি যতদিন জীবিত থাকবেন তাদের জন্য দোয়া করেন, মাগফিরাতের ফরিয়াদ আল্লাহর দরবারে করেন। আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে অনেক মুরব্বীরা আছেন। প্রত্যেক মুরব্বী, আমরা যারা সন্তান পেয়েছি, কোনো মানুষের আশা থাকে না যে আমার সন্তান বড় হয়ে আমাকে রোজগার করে খাওয়াবে। একটা মাত্র আশা থাকে, আমি মরে গেলে আমার সন্তানটা আমাকে দাফন কাফন করবে, আমাকে কবর দিবে। আমি মরে গেলে আমার সন্তানটা আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। আজকে কচি কচি ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে কবর জিয়ারত হারাম, কবর জিয়ারত বেদাত, তোমরা এর নিকটে যাইও না, এদের করার কিছু নেই, এই জিয়ারত করা ঠিক না, এটা বোঝানো হচ্ছে। কিন্তু হাজিরানে মজলিস, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যদি অবুঝ অবস্থায় বা একজন মানুষ যদি বুঝদার অবস্থায় তার মা বাবাকে হারিয়ে ফেলে, আর তার মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকেন, তার মা বাবাকে সন্তুষ্ট করার একটা পথ হাদিস শরীফে বলা হয়েছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়মিত, আপনার বাবা নাই, মা নাই, আপনি নিয়মিত তাদের জিয়ারত করেন। জিন্দা অবস্থায় পিতা মাতার খেজমত করলে একজন সন্তান পিতা মাতার দোয়া পায়, আর পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে এমন কবুল। কোনো নেককার পিতা মাতা যদি তারা ওলাদের জন্য দোয়া করেন, আমিন বলে দোয়া থেকে ফারিগ হওয়ার আগেই তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাজিরানে মজলিস, আজকে আপনারা যারা এই মাহফিলে হাজির হয়েছেন, আমরা প্রত্যেকে আমাদের মুর্দেগানের জন্য, আল্লাহর ওলিদের জন্য, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া এই সিলেটের জমিনে শায়িত আছেন, সকলের জন্য আমরা দোয়া করি আর আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে ওলিদের সঙ্গী হিসাবে কিয়ামতের ময়দানে নাজাত দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা
قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول اللهم آمين الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এক মকবুল মাহফিল হইয়া তোমার শান সেই দরবারে তওবা করি আর আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ মাফ করে দেও আল্লাহ আমরা জিন্দগির যত গুনাহ করছি तमाम গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করি আর আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ মাফ করে দেও আয় আল্লাহ যতদিন এই জমিন আমরার হায়াত আর রিজক বাকি রাখছো বাকি জিন্দগি আমরা আপনার মকবুল গোলামি নসিব করে দেও আল্লাহ আমরার গুনার কারণে আমরার দুনিয়া আখিরাতের কোনগাটো শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ এই মজলিসে যারা আমরার কলিজার টুকরা মা বাবা রাইলাইছি আল্লাহ আমরার কবরবাসী মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরার মা বাবা যারা আমরার ছোটবেলায় লালন পালন করছেন আল্লাহ কবর জিন্দগিতে আমরার মাই বাবারে তোমার রহমতের কুলে ওলা লালন পালন করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা মাই বাবা জীবিত আছেন আমরার মাই বাবারে নেকায়াতি তৈবা এনায়েত ফরমাও আজকুরি মাহফিল যে সমস্ত অলি আল্লাহর উদ্দেশ্য হয়েছে আল্লাহ এই সমস্ত অলি আল্লাহর দরজার টেবুলন করে দেও আল্লাহ শাহজালাল মুজাররদ ইয়ামনি 360 আউলিয়ার দরজার টেবুলন করে দেও খাস করে আমরার মুর্শিদুল্লাহ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজার টেবুলন করে দেও আল্লাহ আপনার মায়ার অলি আল্লাহ দুনিয়ায় রানাচ্ছে কানাচ্ছে যে যেখানে শাহিদ আছেন तमाम দরজার টেবুলন করে দেও যতদিনই জমিন আমরার হায়াতে বাকি রাখো আল্লাহ আমরার ওলি আল্লাহর সঙ্গী বানাইয়া রাখিও হাসরের ময়দানে আল্লাহ ওলি আল্লাহ হলে আমরার সঙ্গে আসর নসিব করে দিও আল্লাহ আয় আল্লাহ মরণের আগে আমরা প্রত্যেক একটাবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির জিয়ারত নসিব করে দেও আল্লাহ তোমার দেখছি না তোমার হাবিব রে দেখছি না মরণের আগে একটাবার আমরা রে তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির জিয়ারত নসিব করে দেও আয় আল্লাহ দুনিয়ায় রানাচে কানাচে যত মজলুম মুসলমান আছেন तमाम মজলুম মুসলমান হলোর প্রতি তোমার দয়ার নজর এনায়েত ফরমাও আয় আল্লাহ খাস করে মায়ানমারের মুসলমান হলোর প্রতি তোমার দয়ার নজর এনায়েত ফরমাও আয় আল্লাহ তোমার উপরে তোমার হাবিবের উপরে ঈমান আনলে না কোনো মানুষের এই জমিনে তুমি জলিল খার করিও না আল্লাহ দুনিয়ার तमाम অসহায় মুসলমানের প্রতি তোমার দয়ার নজর এনায়েত ফরমাও আল্লাহ ইসকরি মাহফিলের আউয়াল থেকে আখল পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন আল্লাহ এই মাহফিলের জরিয়ায় তানতানোর খানদানোর तमाम মুর্দেগানরে মাফ করে দেও আয় আল্লাহ এই মাহফিলের জরিয়ায় অত্র এলাকার तमाम মুর্দেগানরে মাফ করে দেও আয় আল্লাহ যারা এই মাহফিলের আঞ্জাম দিতে আসুন যারা করছেন আল্লাহ যারা জীবিত আছেন এরারে সুস্থতার সহিত মকবুল জিন্দগি নসিব করে দেও আয় আল্লাহ আমরা সব তোমার হাওলা হয়ে গেলাম আল্লাহ আমরার মুসিবত তোমার খাস দয়া দিয়ে আমরা সাহায্য করি আল্লাহ আয় আল্লাহ খাস করে মৌতের মুসিবতের কাটো আমরা দৌলতে ইমান দি জমিনতে বিদায় করি আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহু খায়র।